হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বা শুনে থাকবেন বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আজকের দিনে যেটি খুব চর্চিত বিষয়, যেটা হলো বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। জনপ্রিয় এই প্রকল্পে নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। কারণ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, আর সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে বা বন্ধ হয়ে যাবে, এমনই রব উঠেছে চারিদিকে। এ বিষয় নিয়ে কি বলছেন বাংলার মুখ্যমন্ত্রী, তার মতামত কি, অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার আগে বলে রাখি, মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনেক আগে থেকেই পাচ্ছেন, যখন থেকে শুরু হয়েছে, এবং সেই দিন থেকে সাধারণ মহিলাদের জন্য 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য 1000 টাকা করে বরাদ্দ ছিল। বর্তমানে বাজেট পেশ হওয়ার পরে তারা একটু খুশির মুখ দেখেছেন, যেখানে সাধারণ মহিলারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন, এবং যেখানে তপশিলি জাতি উপজাতির মহিলারা 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাবেন। আর এরই মধ্যে যদি সেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? কারণ এখনো অনেক মহিলাই এই প্রকল্পের টাকা হাতে পাননি, আবেদন হয়তো করে ফেলেছিলেন। তাহলে আগামী দিনে কি হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এরপরে দেখে নেব বিস্তারিত বিষয়টি। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটের আবহে জনপ্রিয় প্রকল্প নিয়ে বড় আপডেট উঠে এলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট। বাংলার জনপ্রিয় স্কিম নিয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক খবর এইমাত্র উঠে এলো। মানা যাবে না এই নিয়ম, নইলেই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই প্রকল্পে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। লোকসভা নির্বাচনের আবহে এমনই খবর শোনালেন সংবাদ মাধ্যমগুলি। হঠাৎ কেন এমন সতর্কবাণী শোনা গেল, জানতে পারুন সম্পূর্ণ প্রতিবেদনটি। 21শে বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বেকার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতো নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও নন্দীগ্রামে দাঁড়িয়ে জিততে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা ব্যানার্জি। পরে উপনির্বাচনে নিজের গড় ভবানীপুর থেকে পুনরায় জিতে সাংবিধানিক পদ রক্ষা করেন মাননীয় তৃণমূল সুপ্রিমো। 21 থেকে 24 এর পরই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখার মতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে রাজ্য সরকার। বাংলা তথা দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাধারণ লোকসভা নির্বাচন 2024। এদিন প্রথম দফার ভোট শুরুর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সিএবি করতে দেবেন না। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি মাছের মাথা হয়, তবে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হলো ল্যাজা। এদিন বিরোধীদের বিদ্ধ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় এনআরসি হলে আপনি বাংলাদেশি হয়ে যাবেন, তখন আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, না হলে আপনাদেরও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বলা বাহুল্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে জনপ্রিয়তায় শিখরে ছুঁয়েছে। এমনকি বাংলার এই প্রকল্পকে নাকি অনুসরণ করেছে অন্যান্য রাজ্যগুলি। উল্লেখ্য, চলতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ও তপশিলীদের জন্য ভাতা বৃদ্ধি করেছেন যথাক্রমে 500 ও 200 টাকা। এছাড়া মে মাসের মধ্যে কেন্দ্র টাকা না পাঠালে রাজ্যের টাকাতেই বাংলার মানুষকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা না পাঠালেও রাজ্যের টাকাতে বাড়ি হচ্ছে, রাস্তা হচ্ছে। কেন্দ্র টাকা দেওয়ার আগেই 100 দিনের কাজের টাকা পাচ্ছে মানুষ। এই প্রসঙ্গে বিরোধী দলগুলির টিএমসি সরকারের বিরুদ্ধে কটাক্ষ, এত যখন উন্নতি হয়েছে তবে কেন দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে হচ্ছে সরকারকে? 19শে লোকসভা নির্বাচনের প্রচারে 42 আসনেই প্রার্থী ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি 21শে বিধানসভা ও 24শে লোকসভার নির্বাচনী প্রচারের সভায়ও মুখ্যমন্ত্রী নিজেই বলেন, আমার মুখটি মনে করে ভোট বাক্সে ভোটটা দেবেন তৃণমূল প্রার্থীদের।
তবে দুর্নীতির প্রমাণিত হলে তিনি কেন দায় নেবেন না বলে তীব্র কটাক্ষ বিরোধী দলগুলির। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো, এবং সরাসরি আপনাদেরকে জানাবো বা সরাসরি আপনাদেরকে দেখাবো যে মুখ্যমন্ত্রী নিজে মুখে এই বিষয় নিয়ে কি বললেন। কারণ সম্প্রতি টুইটারে এই বিষয় নিয়েও একটি ভিডিও আপলোড হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আপনারা নিজেরাই শুনুন। কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটাকে তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা করতে হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না। লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম, রাজ্য সরকারের স্কিম। টাকা বাড়িয়েছি, বলেছিলাম বাড়াবো, টাকা বেড়েছে। লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন। আগামী দিন মনে রাখবে, সারা জীবন 60 বছরেও শেষ হবে না। লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন, কারণ এটা মা বোনেদের আত্মগরিমা, মা বোনেদের সম্মান, মা বোনেদের অহংকার। তো বন্ধুরা আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। ওনার কথা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের স্কিম, তাই এটা আলাদা কেউ বন্ধ করতে পারবে না, কারণ এটা পশ্চিমবঙ্গ রাজ্যের স্কিম এবং পশ্চিমবঙ্গ সরকারই এটাকে চালাবে। কারণ এটি একটি রাজনৈতিক টালমাটাল, সেটা বুঝতেই পারলেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার রাজ্যের প্রকল্প, কারণ এটা বিজেপির প্রকল্প নয়, তাই বিজেপি চাইলেই এটাকে বন্ধ করতে পারে না। তাই সাধারণ মা বোনেদের তিনি আশ্বাস দিলেন লক্ষ্মীর ভান্ডার চলবে, এবং লক্ষ্মীর ভান্ডার যারা আবেদন করেছেন প্রত্যেকেই টাকা পাবেন 60 বছর অবধি, কারণ এটা বাংলার মা বোনেদের অধিকার। তাহলে বর্তমানে আপনারা এই বিষয় নিয়ে একটু নিশ্চিন্তই থাকলেন। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি নিয়মিত লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।